নমস্কার। আমার আজকের কবিতা মিথ্যে মিথ্যে মিথ্যে, সুনীল গঙ্গোপাধ্যায়। প্ল্যাটফর্মে নেমে পায়চারি করতে করতে দুহাত ছড়িয়ে আড়মোড়া ভাঙতেই ঠেঙো দ্বিতীয় ফতুয়া পরা ছাতা বগলে একজন শালিক শালিক চেহারার লোক থমকে জিজ্ঞাসা করল, কে গা? আমাদের ফটিকলয়। বাজ পাখির মতন এক সুবিশাল হাস্য দিয়ে তাকে চুপসে দিলাম। সে পালাবার পথ পায় না, তো তো করে নেমে গেল রেল লাইনে। প্রচণ্ড রোদে ধোঁয়া বেরোতে লাগলো তার গা থেকে। সে কর্পূর হয়ে মিশে গেল দিগন্তে। একটু বাদে ট্রেন ছাড়বার পরই এক সবুজ ঢেউয়ের মতো বিস্মরণ ঝাপটা মারল আমার কপালে। জানলার পাশে দুটো উড়ন্ত ফিঙে চোখ মেরে বলে যায়, দুও দুও। আমি কি তবে ফটিক, কিংবা তার যমজ? এতক্ষণ আলপথ ধরে ঠেঙো ধুতিও ময়লা ফতুয়া ছাতা বগলে শালিক লোকটার পাশে পাশে হেঁটে যেতে যেতে কোথায়, কোন গ্রামে ফটিক কি এতদিন নিরুদ্দেশ ছিল? পালিয়েছিল দারোগা মহাজনের গুতোয়, সুফল আনতে গিয়েছিল শহরে। সে ফিরেছে বলে শাঁখ বাজবে, চোখের জলে ধোয়ানো হবে তার পা। একটি অকাল বৈধব্য মাকা স্ত্রীলোক ছাই ছাই চোখ মেলে বলবে, হেথায় তো তোমায় কেউ জোর করে ধরে আনেনি কো, কেন এলে? আঁশ বটির মতো ধারালো তার উদাসীনতা। টিয়া পাখির মতো ট্যাঁ ট্যাঁ করছে দু তিনটে বাচ্চা। অকাল বৃষ্টিতে পচে গেছে ধানের গোছ। পূর্ণিমার চাঁদের গায়ে কাদা। কালভাটের পাশে তারা তারা নির্বাচনী ইস্তাহার সেঁটিয়ে পড়ে আছে। বাঁধ ভাঙা নোনা জলে ঘুরপাক খাচ্ছে ফটিকের ছেঁড়া চটি। এই অনন্তের টুকরো দৃশ্যের উপর হুমড়ি খাচ্ছে গোটা বিশ্ব। একটি নবীন তৃণের ডগা মাথা তুলে বলল, ফিরতে দাও ফটিককে তার নিজের জায়গায়, নইলে সব কিছু মিথ্যে মিথ্যে মিথ্যে। নমস্কার।